যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তারাই মূলত আমার এই ভিডিওগুলিকে দেখে। তো আমার সামনে যে বসে রয়েছে, আমি মাঝে মধ্যে বলি যে অ্যাকুট কেস পেলে পরে আমি অ্যাকুট কেস দিই। তো এইটা হচ্ছে একটা অ্যাকুট কেস। এই অ্যাকুট কেসে জ্বর এসছে, তাই তো? জ্বর এসছে। কবে থেকে জ্বর এসছে? দুদিন আগে থেকে জ্বর এসছে। তোমার লক্ষণগুলি কী কী আছে? কষ্ট কী কী হচ্ছে বলো? কষ্ট হচ্ছে, গাটা ঘামছে, হালকা হালকা ব্যথা আছে, গা হাত পা, পায়ে হাঁটুর নিচ থেকে চিপ হচ্ছে। গা হাত পা প্রচণ্ড ব্যথা, ব্যথাতে মনে হচ্ছে যেন টিপে দিলে আরাম লাগবে, টিপে দিলে আরাম লাগবে। এতটা যে মাসেলসগুলিকে মনে হচ্ছে যে কেউ যদি, তুমি এইমাত্র কি যেন বললে টিপে দেওয়ার ক্ষেত্রে, লোকে যদি তোমাকে মেসেজ করে দিলে টিপে দিলে ভালো লাগবে, ভালো লাগবে, এটা বলছিল তো। কিছুদিন আগে ও কিন্তু বৃষ্টিতে ভিজেছে। কিছুদিন আগে বৃষ্টিতে ভিজেছিলে? বৃষ্টিতে ভিজেছে, অর্থাৎ বৃষ্টির জল লেগেছে। তার সাথে আমরা কি জানতে পারছি যে জল পিপাসা রয়েছে, কিন্তু একটু একটু করে খাচ্ছে। জল গলা শুকিয়ে আসছে, তার সাথে কিন্তু জল তৃষ্ণা, মানে জল পিপাসাও লাগছে, কিন্তু জলটা অল্প অল্প করে খাচ্ছে। আর তার সাথে যেটা জানা যাচ্ছে যে ও কিন্তু এক জায়গায় বসে থাকতে ভালো লাগছে না, রেস্টলেস, যাকে আমরা বলি রেস্টলেস, চঞ্চলতা বেড়ে গেছে, এক জায়গায় বসে থাকতে পারছে না। এবং শুলে পরেও কিছু একটা কভার দিচ্ছ তুমি, গায়ে কাঁথা দিচ্ছে, আবার খানিকক্ষণ বাদেই খুলে দিচ্ছে, আবার বিছানা থেকে উঠেও পড়ছে। এই অবস্থায় কিন্তু ও রয়েছে। এই লক্ষণগুলিকে আমি পেয়েছি। আর তার সাথে কি পেলাম, যে ও স্থির থাকতে পারছে না, বলছে ব্যথার জন্য কখনো এক জায়গায় বসছে, কখনো সবসময়ের জন্য মনের মধ্যে অস্থির। আর জল পিপাসা রয়েছে, গা হাত পা ব্যথা রয়েছে। এবং আরেকটি যেটা আমার সিমটম, যেটা খুব প্রমিনেন্ট দেখা গেল, সেটি হচ্ছে এবার হচ্ছে ওর জিভটা দেখবো, টানটা দেখবে, মাথাটা এই যে একটু অল্প সোজা করো, সোজা, জিভের মাথাটা কিন্তু লাল হয়ে রয়েছে। আর এই যে গা হাত পা ব্যথা, রেস্টলেস। আর তার সাথে যেটা পেলাম যে দাঁতের ছাপও রয়েছে, রেস্টলেস রয়েছে। ওকে আজকে আমি যে প্রেসক্রিপশন করব সেটা হচ্ছে রাস্টক্স 30, দিনে 3 বার করে দেব। আমি আশাবাদী ও কমে যাবে, কারণ ও আমার বলতে দ্বিধা নেই, এদের ফুল ফ্যামিলি আমার কাছে চিকিৎসা করে। ফুল ফ্যামিলি আজকের থেকে না কত বছর ধরে, তাও 10-12 বছর উপর হয়ে গেল। 10-12 বছর ধরে আমার কাছে ফুল ফ্যামিলি চিকিৎসা করে। এবং এরা কিন্তু কেউ এখনো পর্যন্ত আমার কাছ থেকে যতবার হয়েছে, খুব যদি আমাকে না পায় তাহলেই অন্যপ্যাথির ওষুধ খায় না, তাই তো? অ্যালোপ্যাথি মেয়েরই যাতে একটুখানি রেহাই পাওয়ার জন্য, যদি আমাকে না পাও সামনে, না পেলে পরে, আমাকে যদি সামনে না পায়। কিন্তু হোমিওপ্যাথির উপরে প্রচণ্ড আস্থা, তাই তো? না ঠিক বললাম? না ঠিকই আছে। ঠিক। এর বাচ্চা মেয়ে সেই জন্মের পর থেকেও আমার কাছে চিকিৎসা করিয়েছে। ভুল বললাম কি? না, ঠিক আছে, তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ।